দেখতে ভালো লাগে, টিনের নিচ দিয়ে এরকম করে পাতা, দেখতে ভালো লাগে। এরই ফাঁকা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, আরও ভালো লাগছে। আর এর মধ্যে আমি হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, আরও ভালো লাগছে, তাই না? এই জায়গাটাই করবো, পরিষ্কার করবো, পরিষ্কার করলেও ময়লা হয়ে যাবে, পরিষ্কার করবো। সবজি রান্না করছি আর এই ভাতটা হচ্ছে। আর ভর্তা বানাবো, 2-3 পদের ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো, আর মাংস তরকারি আছে। ধীরে ধীরে করি, কেন একবারে পারি না, কাজ করতে ভালো লাগে না, শরীরটা একেবারে হ্যাঁ, যা কাজ করলেই না শরীরটা খারাপ লাগে, বুকটা ব্যথা করে, কাজ করতে পারি না আগের মতো, আগে যেমন করতাম না, এখন ধীরে ধীরে করি। তাই মনে করলাম একটা বেগুন দিয়ে একটু ভর্তা বানাই, তাও ভাত খাওয়া যাবে ভালো মতো করে। আর 2 রকম ভর্তা বানিয়েছি, চাপা শুটকি ভর্তা আর এখানে ফাইসা শুটকির ভর্তা, 2 রকম ভর্তা। আর চলুন দেখাই সাজনা শুটকিটা ইয়াম্মি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন যেভাবে করে দেখাচ্ছি, দেখতে ভালো লাগে। টিনের নিচ দিয়ে এরকম করে পাতা, দেখতে ভালো লাগে। এরই ফাঁকা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, আরও ভালো লাগছে। আর এর মধ্যে আমি হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, আরও ভালো লাগছে, তাই না ভিউয়ার্স? ভালো লাগাটাই শেয়ার করছি আপনাদের মাঝে। আমার যেগুলো ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করি। স্তব্ধ হয়ে আছে চারিদিকে, মনে হয় একটা তুফান আসবে, বৃষ্টি পড়বে। যেটাই হোক আলহামদুলিল্লাহ, দিনটা শুরু করলাম, আল্লাহ এই দিনটা দেখিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, নিয়ামত আল্লাহ, বেঁচে আছি, দুনিয়ার মধ্যে আছি। দেখুন স্তব্ধ দিন দিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম। তাহলে আজকের ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এই জায়গাটাই করবো, পরিষ্কার করবো, পরিষ্কার করলেও ময়লা হয়ে যাবে, পরিষ্কার করবো, রাখবো। দেখুন এই জায়গাটা চা বসিয়ে দিয়েছি, কাজ আছে, একটা কাজ করতে হবে, ওই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিব, তাই ক্যামেরাতে দেখাচ্ছি। আদা রসুনগুলো ছিলে নিয়েছি, এটা কালকে ছিলেছি, এটা এখন ব্লেন্ড করে নিব। আদা রসুন নাই। আর এই যে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি। আর এই যে সাজনা শুটকি রান্না করব আজকে, মাংসের তরকারি আছে, হয়ে যাবে এটা। আর এই যে দেখি একটা ভর্তা বানাবো, আর আদা রসুনটা করবো। এই আজকে কাটাকাটি করছি। ভিডিওর পাশে থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। সাজনা শুটকিটা কষিয়ে নিচ্ছি। দেখুন সাজনা শুটকি কার কার পছন্দ, আমাদের ঘরের সবারই পছন্দ। সাজনা শুটকি রান্না করছি আর এই ভাতটা হচ্ছে। আর ভর্তা বানাবো, 2-3 পদের ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো, আর মাংস তরকারি আছে, খেলে খাবে। তাহলে ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। রান্না বান্নার সাথে সাথে ঘর বাড়িও গুছাতে হয়। বিছানটা ঝেড়ে নিলাম, তারপরে ঘর জল দিয়ে করে নেব। ধীরে ধীরে করি, কেন একবারে পারি না, কাজ করতে ভালো লাগে না, শরীরটা একেবারে হ্যাঁ, যা কাজ করলেই না শরীরটা খারাপ লাগে, বুকটা ব্যথা করে, কাজ করতে পারি না আগের মতো, আগে যেমন করতাম না, এখন ধীরে ধীরে করি। না করলে কে করবে? সব কাজই করি, টুকটাক রান্না বান্নাও করি, আবার এগুলাও করি, সব কিছুই করতে হয়। বাইরের পরিবেশটা দেখুন, বাইরের পরিবেশটা দেখায় আপনাদের মাঝে। বললাম না, কথা বলি আর কাজ করি। বাইরে দেখুন পরিবেশটা, এরকম থমথমেই থাকে এখন পরিবেশটা।
ঈদের পরে তো, ঈদের পরে 1 মাস যাবত 15 দিন যাবত এমনই থাকবে, ঠিক না? তারপরে যখন ঠিক আছে, হ্যাঁ, রোগালোক মানুষ হ্যাঁ, আসা তারপরে শুরু করবে। মানুষ আইসা পড়লো এরকম থাকে। তারপরে 1 মাস পর থেকে চলচল হয়, যেমন রোজার মধ্যে কেনাকাটা মানুষ করে, একেবারে ঘোরাঘুরি করে, সবাই তো একেবারে অনেক টাকা পয়সা খরচ করে ফেলে। তারপরে ঈদের পরের দিকে আস্তে আস্তে ওই রকমভাবেই চলাচল করে। এটা পরিবেশের নিয়ে সবার নিয়মই, বড় লোক গরিব বলে কথা না, টাকাই সবার টাকারই দাম আছে, তাই না? সবাই টাকা বুঝে শুনে শুনে খরচ করে, আবার অনেকে বেশি খরচ করে, অপচয় করে, অনেকে আবার বুঝে শুনে সংসার চালায়। এইটাই নিয়ম, সংসার জীবন মানে এটা। এমন থমথমে পরিবেশ দেখুন, আপনাদের মাঝে শেয়ার করছি আর কাজগুলো করে নিচ্ছি। আমি দুপুর দিকে এগুলো করে ফেলেছি, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, শুধু ভর্তাটা বানাবো কি, তারপরে হয়ে যাবে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ইয়াম্মি ভর্তা বানাচ্ছি, বেগুন ভর্তা। বেগুন ছিল কম, তাই মনে করলাম একটা বেগুন দিয়ে একটু ভর্তা বানাই, তাও ভাত খাওয়া যাবে ভালো মতো করে। আর 2 রকম ভর্তা বানিয়েছি, চাপা শুটকির ভর্তা আর এখানে ফাইসা শুটকির ভর্তা, 2 রকম ভর্তা। আর চলুন দেখাই সাজনা শুটকিটা, ইয়াম্মি ধোয়া উঠানো সাজনা শুটকি। এগুলো হলে বলে মাছ মাংস পোলাও কিছুই লাগে না, এগুলো খাবারই অনেক ভালো লাগে। গরম গরম দেখুন ধোয়া উঠছে, আর এখানে গরম ভাত, এটাও ধোয়া উঠছে। কার কার পছন্দ এই বেগুন ভর্তাটা বানাবো, ভাত দিয়ে দিব ওদেরকে, সরিষার তেল মাখাবো। ভর্তাটা দেখতে কেমন কমেন্ট করবেন, তাহলে আমি ভর্তা বানাই। আর এই ভর্তা দিয়েই দুপুরবেলা ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কার কার ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।